আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এস আরিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। খুবই সহজ এবং মজাদার একটি ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। হাতে যখন সময় না থাকে আমি এইভাবে ডিম রান্না করি, তোমরাও কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো। এই ডিমটা কিন্তু অনেক মজা হয় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তেল গরম করে নিছি, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। লবণ দিয়ে দিব, আর এই লবণটা দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। লবণ দিয়ে পেস্ট ভেজে নিলে পেস্টটা নরম হয়, তাই আমি ভেজে নিতেছি। আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে, তো আমি পেঁয়াজের সাথে ভেজে নিতেছি, এই কাঁচা গন্ধটা আর আসবে না। টমেটো দিয়ে দিছি, টমেটো ভালো করে ভেজে নিব, আর টমেটোটা কিন্তু গলে যাবে ভাজতে ভাজতে। এখন মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিছি, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখনো কিন্তু আমি পানি দেই নেই, এই মশলাগুলো ভালো করে কষায় নিব, পানিটা পরে দিব। প্রথমে আমি লবণ দিছি, তাই এখন আমি আর লবণ দিব না। এখন পানি দিয়ে দিব, এই পানিটা দিয়ে কষাবো। মশলাগুলো আমি ভালো করে কষায় নিছি, এখন আমি পানি দিয়ে দিব। তো ডিমের তরকারিতে আর আমি পানি দিব না, তরকারিটা বলক এসে পড়লে আমি ডিম দিয়ে দিব। কিছুক্ষণ পরে তরকারিটা বলক এসে পড়ছে, তা এখন আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। বিশ্বাস করো বন্ধুরা, এই ডিম রান্নাটা যে এত মজা হয়, আমার ছেলে তো খুবই পছন্দ করে আমার হাতের এই ডিম রান্নাটা। আমার যখন কিছুই ভালো লাগে না, মানে কাজকাম করতে ভালো লাগে না, তখন আমি এইভাবে শর্টকাট ডিম রান্না করে বাচ্চাদেরকে দিই, ওরা অনেক মজা করে খায়। তো এই দেখো আমি ঢেকে দিছিলাম, তো 5-6 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নাড়া দিতেছি। আর বেশি নাড়া দেওয়া যাবে না, ডিমটা ভেঙে যাবে, তাই আমি আস্তে আস্তে করে নাড়া দিতেছিলাম।
ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হয়। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর আমার এই রান্নাটি কেমন হলো সবাই জানাবা। তোমরা ওইভাবে রান্না করে খাবা, ভালো লাগবে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।